রাজৈরে রাজৈর মডেল প্রেস ক্লাবের অফিস উদ্বোধন ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। 25 অক্টোবর রোজ শনিবার সকাল 11:30 সময় রাজৈর মডেল প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় কলেজ রোডে মডেল প্রেস ক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজেদুল ইসলাম শাওনের সঞ্চালনায় মডেল প্রেস ক্লাবের অফিস ঘর উদ্বোধন ও পরিচিতি সভা, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে রাজৈর মডেল প্রেস ক্লাবের অফিস ঘর উদ্বোধন করেন মাদারীপুর 2 আসনের বিএনপির সাবেক এমপি ও মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী হেলেন জেরিন খান। পরে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিতি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি কাজী নজরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হেলেন জেরিন খান। তিনি রাজৈর মডেল প্রেস ক্লাবের মঙ্গল কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। আরও বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহরাব হাওলাদার, মাদারীপুর জেলা বিএনপির যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামেলুর রহমান মিঠু, রাজৈর উপজেলা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শেখ জাকির হোসেন, মাদারীপুর জিয়া পরিষদের সদস্য মোহাম্মদ আজিজ মোল্লা, সাংবাদিক সোহেল শিকদার ও আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা যুব দলের নেত্রী নূপুর, মোহাম্মদ জাহিদুল ইসলাম জমশের মোল্লা, বিশিষ্ট সমাজসেবক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ শেখ বাবুল, মোহাম্মদ ইলিয়াস শেখ, মোহাম্মদ রাজা মিয়া আকন, উপজেলা দোপ রোধের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কাজী, রাজৈর মডেল প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরা, আই1 টেলিভিশন, সাংবাদিক মোহাম্মদ টুটুল বিশ্বাস, দৈনিক আমার দেশ, সাংবাদিক আলী, সাংবাদিক রাকিবুল ইসলাম, সাংবাদিক সোহেল ও আরও অনেকে। বক্তারা রাজৈর মডেল প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতা ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ কাজী নজরুল ইসলাম পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করে। পরিশেষে দুপুরে প্রীতিভোজের মধ্য দিয়ে শেষ হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।